نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यदि उसे जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही सूरत यूसुफ पिताजी हिकमत लुकमान इमाम करिए कुरान पढ़िए दिए सादे मन इमाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फइज़ा क़रअतल क़ुरआन फस्तइज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नहु लैसा लहु सुल्तानुन अलल लज़ीना आमनू व अला रब्बिहिम यतवक्कलून इन्नमा सुल्तानुहु अलल लज़ीना यतवल्लौनहु वल्लज़ीना हुम बिही मुशरिकून এরশাদ হচ্ছে যখন কোরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর স্মরণ রইবে নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের উপরে যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। ওর আধিপত্য তো কেবল তাহাদেরই উপর,
যাহারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যাহারা আল্লাহর শরীক করে। এই হচ্ছে অনুবাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজার হব, যিনি আমাদেরকে আজ জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সাথে আমরা সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাহল যে আয়াত তেলাওয়াত করলাম আমি, সূরা নাহল 16 নম্বর সূরা, 98, 99, 100 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট পানা চাইবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। কেন বলেছেন? ইবলিস শয়তান আমাদের দুশমন না বন্ধু? দুশমন। ইবলিস শয়তান আমাদের দুশমন। সেই দুশমনী ইবলিস শয়তান ওইখান থেকে শুরু করেছে। আদম হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সৃষ্টি করেছে সেখান থেকে। কথা ঠিক না বেঠিক? ইবলিস শয়তানের দুশমনী করার কারণ হচ্ছে ইবলিস শয়তান 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কয় লক্ষ বছর? 6 লক্ষ বছর। আমাদের হায়াত কতই হবে এখন? 60, 65, 70 বছর আছে কেউ এখানে? দেখতেছি না, 70 বছরের লোক দেখতেছি না এখানে মসজিদের ভিতরে। অতিরিক্ত 70 পর্যন্ত যাইতে পারে। ইবলিস শয়তান 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। 6 লক্ষ বছর ইবাদত করার পর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার কথা বললেন। বেহেশতের ওইখানে আদমকে সিজদা করলেন না, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে নাম ছিল আজাজিল, অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ আজাজিলকে আজাজিল মনে করলেন যে এতদিন ইবাদত করলাম, এত কিছু করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর আল্লাহ আমাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলো। আর আল্লাহ যখন অভিশপ্ত হিসেবে ঘোষণা করলো, তাহলে আমি তার বান্দাদেরকে দেখে শুনে ছাড়ব। ইবলিস শয়তানের চ্যালেঞ্জ, আমি তার বান্দাকে দেখে শুনে ছাড়ব। আল্লাহ তাকে বললেন যে তুমি তো দেখে শুনে ছাড়ার কথা বললে, তো তোমাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদেরকেও আমি তোমার সঙ্গে জাহান্নামে দাখিল করবো, জাহান্নামে ঢুকাইয়া দেব। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিস শয়তানকে যখন অভিশপ্ত হিসেবে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু লাহুম আকসারাহুম শাকিরিন। ইবলিস শয়তান বললেন, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলেন, আল্লাহকে বললেন যে আমি ডাইনে বামে সামনে পেছনে
যে কোনো অবস্থায় পাই না কেন তাদেরকে তোমার শকর গুজার থেকে আমি পথ ভ্রষ্ট করবো, পথ ভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কথাই বলেছেন যে তোমাকে সহ যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নামে ঢোকাবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে, ষড়যন্ত্রে পড়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন বেহেশতের ভেতরে। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, ওখানে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল আদম হাওয়াকে। তারপর ফাআকালা মিনহা, আদম হাওয়া দুইজনেই যে গাছের ফল খাওয়ার কথা নিষেধ করেছিলেন সেই গাছের ফল খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বলেছিলেন ওই জায়গায় বেহেশতে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়াকে বলেছিলেন ওইখানে যে তোমরা যেখানে খুশি এই বেহেশতের ভেতর যেখানে খুশি তোমরা যেতে পারবে, যা খুশি তাই করতে পারবে, ক্ষমতা ওই গাছটির দিকে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটির নিকট যেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে সজাগ করে দিয়েছিলেন, সচেতন করে দিয়েছিলেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য তোমাদের চির দুশমন যে তোমাকে সেজদা করেনি সে তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য উঠি করে লাগবে। অতএব তোমরা খুব সাবধানে এখানে চলাফেরা করবে, যেখানে খুশি যেতে পারবে, যা খুশি খাও বেড়াও, কিন্তু ওই গাছটির নিকট যেও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে, ফাইজা কারাতাল কুরআন ফাস্তামি' ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ আমার কাছে পানা চাইব, আশ্রয় চাইব, চাইলে আর তোমাদেরকে শয়তান উস্কানি দিয়ে তোমাদের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে ডিস্টার্ব করতে পারবে না। তোমরা আমি আল্লাহ আমার হেফাজতে, আমি আল্লাহ আমার নিয়ন্ত্রণে তোমরা থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুধু কোরআনই করি না, আমাদের জীবনে অনেক কাজ করি আমরা। এই কাজগুলি করার ব্যাপারেও আমাদেরকে সাবধান হতে হবে। শয়তান যেন আমাদেরকে সেই কাজগুলির মধ্যে অংশগ্রহণ করে আমাদেরকে যেন পথভ্রষ্ট, ওই কাজগুলি সঠিকভাবে করতে দেবে না, এরকম সুযোগ যেন শয়তান না পায়। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যে কোনো কাজ করি না কেন, আল্লাহ পবিত্র কোরআন পাঠ করার শুরুতেই এই কথা বলেছেন যে তোমরা এটা পড়ে নেবে। কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে পড়তে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে কোনো কাজ করতে গিয়ে যদি এই কাজগুলি করতে পারি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ যদি তেলাওয়াত করতে পারি, তাহলে আমাদের এটা ইবাদত হবে। কথা ঠিক না ভাই? ঠিক, এটা আমাদের ইবাদত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা
هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ তোমরা যেখানে যে কোনো অবস্থায় থাকো না কেন শুয়ে থাকো বসে থাকো দাঁড়িয়ে থাকো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিন নিয়ে যদি কোনো মানুষ কোনো বান্দা চিন্তা ভাবনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশ জমিন এসব নিয়ে যারা চিন্তা ভাবনা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। কে বলেছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ জমিন নিয়ে আল্লাহর এই সৃষ্টি রাজি নিয়ে যদি কোনো মানুষ চিন্তা ভাবনা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা তো রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন আর কি করবে তারা? হে রব্বুল আলামিন তুমি পাক পবিত্র, তুমি অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই, তাই হে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমরা স্মরণ করি, তোমার ইবাদত বন্দেগী করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বান্দা এই কথাগুলি বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে প্রথম আয়াতের সংক্ষিপ্ত আয়াত অর্থ ব্যাখ্যা। কি ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে তার শুরুতেই পড়ে নেবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট পানা চাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 114 নম্বর সূরা সূরা নাস قل يا أيها قل أعوذ برب الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবশেষ সূরা قل أعوذ برب الناس। আল্লাহ বলেন হে আমার রাসূল, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষরা তোমরা এইভাবে বলো। কিভাবে বলো? রব্বিন নাস, আউযু বিরব্বিন নাস। কোন মানে বলো আউযু বিরব্বিন নাস, আমরা আশ্রয় চাই রব্বুল আলামিনের কাছে, রবের কাছে। এই রবের বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক। এই রবের বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক। মালিকিন নাস, আশ্রয় চাই সেই বাদশার কাছে। ওই বাদশার আরবিটা হচ্ছে মুলক, আর রবের বাংলাটা হচ্ছে প্রতিপালক, আর মালিকের শব্দটা হচ্ছে বাদশা। ইলাহিন নাস, জীবন বিধান যিনি দিয়েছেন তার কাছে আশ্রয় চাই। সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। এই জন্য আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। যে কোনো কাজে আমরা আশ্রয় চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা প্রতিটি কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে আমাদের কাজ শুরু করব। কথা ঠিক না লাগে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই শয়তানের কোনো আধিপত্য নাই তাহাদের উপরে যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর উপর ভরসা করে তাদের উপর ইবলিস শয়তানের মতো আরো কারো কাজ আছে। সূরা নাসের মধ্যে ওখানে বলা হয়েছে খান্নাস আর জিন্নাত, জিন জাতীয় আর হচ্ছে খান্নাস হয় মানুষের মধ্য থেকে, জিন জাতীয় ছাড়াও মানুষের মধ্য থেকে ওয়াসওয়াসা দেওয়া হয়, জিন জাতির থেকেও দেওয়া হয়, ইবলিস শয়তানের পক্ষ থেকেও ওয়াসওয়াসা দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আল্লাহর উপর আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদের এই দুই ধরনের লোকের উপর মিনাল জিন্নাতি ওয়ান নাস, খান্নাস আর হচ্ছে এই শয়তানের কোনো আধিপত্য খাটবে না ওই দুই জাতির কাছে। কোন দুই জাতি? যে দুই জাতির কথা বলেছে, যারা ঈমান আনে এবং আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া ইযা জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সচ্চা ঈমানদার তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, যারা আল্লাহর উপর ঈমান আনে। সচ্চা ঈমানদারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কেমন সচ্চা ঈমানদার? কোরআনের কথা বললে, আল্লাহকে স্মরণের কথা বললে যাদের হৃদয় কেঁপে ওঠে, কোরআন তেলাওয়াত করলে যাদের ঈমান বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াত করলে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে ঈমান আনার কথা বলা হয়েছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনবে তারা অন্ধকার থেকে আলো পাবে, আলোর দিকে অগ্রসর হবে। যারা ঈমান আনবে তারা অন্ধকার থেকে আলোর দিকে আসবে। ঈমান আনা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা। এই সাতটির উপর ঈমান আনতে হবে। আমাদের এই সাতটির উপর ঈমান আনতে হবে কি না? ঈমান আনতে হবে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে ঈমানের সংক্ষিপ্ত এই আলোচনা। ঈমানের আলোচনা তো শেষ করা যাবে না। ঈমানদার কারা, ঈমানদার কারা, মুমিন কারা, এ সম্পর্কে সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলকাম, মুমিনরাই হচ্ছে সফলকাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সবকিছুর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা শুনেছেন অনেকে রাবিয়া বসরির কথা, শোনেন নাই? রাবিয়া বসরি অনেকে শুনেছেন। রাবিয়া বসরির বাড়ি হচ্ছে ইরাকের বসরায়। রাবিয়া মানে সাইড, বসরি মানে বসরায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য রাবিয়া বসরি। রাবিয়া মানে চার, বাপের 4 নম্বর কন্যা সন্তান, বসরায় জন্মগ্রহণ করেছে, এই জন্য বসরি বলা হয় রাবিয়া বসরি। রাবিয়া বসরির বাবার নাম হচ্ছে ইসমাইল, মায়ের নাম হচ্ছে মাইফুল। বাবার নাম ইসমাইল, মায়ের নাম হচ্ছে মাইফুল। যেদিন রাবিয়া বসরি জন্মগ্রহণ করবেন, আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ তাদের যে কোনো কাজের ব্যাপারে যথেষ্ট। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য রাবেয়া বসরির বাবা ইসমাইল অর্থাৎ রাবেয়া বসরির মা যেদিন তার এই রাবেয়াকে প্রসব করবেন সেই রাত্রের ঘটনা। সেই রাত্রে প্রসব যাতনা যখন উঠল, খুব গরিব মানুষ, অভাবী মানুষ রাবেয়া বসরির বাবা মা। রাবেয়া বসরির মা বললেন যে পাশের বাড়িতে একটু বলে তেল নিয়ে আসেন, আমার প্রসব যাতনা উঠতেছে সম্ভবত। রাবেয়া বসরির বাবা পাশের প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল আনার জন্য। তেল আনতে গিয়ে তেল পাইলেন না, যারা কিছু অমন্দ কথা বলে তাকে ওখান থেকে বিদায় দিয়েছে। রাবেয়া বসরির বাবা বাড়িতে এসে টেনশনে নিজের স্ত্রীর কথা চিন্তা করতেছেন যে আমার স্ত্রী প্রসব যাত্রায় যদি উঠে থাকে তাহলে তার জন্য আমার আজ কিছু করণীয় আছে স্বামী হিসেবে, কথা ঠিক না ঠিক? রাবেয়া বসরির বাবা এই চিন্তা ভাবনা করে টেনশনে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে গেছে টেনশনে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঘুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলতেছেন, ইসমাইল তুমি চিন্তা করো না, ইরাকের বসরার আমির ঈশা জাদান তার কাছে তুমি পত্র লিখবে একটা। স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবেয়া বসরির বাবা ইসমাইলকে জানিয়ে দিচ্ছেন ঘুমে যে তুমি চিন্তা করো না, ইরাকের বসরার নাম হচ্ছে ঈশা জাদান। সে প্রতি রাত্রে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে, শুক্রবার রাত্রে 400 বার দরুদ শরীফ পাঠ করে, প্রতি রাত্রে 100 বার করে দরুদ শরীফ পাঠ করেন। কিন্তু শুক্রবার রাত্রে 400 দরুদ শরীফ পাঠ না করার কারণে সে ঘুমিয়ে যায়। তুমি তার কাছে একটা পত্র লিখবে, 400 বার দরুদ শরীফ পাঠ না করার কারণে তার জন্য আমি আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 দিরহাম কাফারা দেওয়ার জন্য সেই কাফারা তোমাকে দান করবে, আমি এটা বলে দিচ্ছি, আমি আল্লাহর নবী। এই কথা স্বপ্নে জানালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবেয়া বসরির বাবাকে, ইসমাইলকে। এইরকম স্বপ্ন যখন দেখেন, সিরিয়াস স্বপ্ন যখন দেখেন, মানুষ চটকি ওঠে না ওঠে? অনেকে চটকি উঠে বলে পানি পানি পিপাসা লাগছে আমার। কতক্ষণ দেখছে স্বপ্ন? সামান্য সময়, কথা ঠিক না বেঠে? ইসমাইল রাবেয়া বসরির বাবা এই স্বপ্ন দেখে চেতন হয়ে উঠলেন, চটকি উঠে রাবেয়া বসরির বাবা চিন্তা করতেছেন এটা কি স্বপ্ন দেখলাম আমি। রাত পোহালো, রাত্রি যখন ফর্সা হলো উঠে চিন্তা করলেন কি করব এখন আমি। একখানা চিঠি লিখলেন, সেই সময়ে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মাধ্যমে একখানা চিঠি লিখলেন ইরাকের বসরার আমিরের কাছে, যা আমাকে আজ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়াছে যে আপনি প্রতিদিন 100 বার করে রাত্রে দরুদ শরীফ তেলাওয়াত করেন, আর শুক্রবার করে আপনি 400 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। কিন্তু শুক্রবারে আপনি দরুদ শরীফ তেলাওয়াত করেন নাই বিধায় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে জানিয়েছেন আপনি 400 দিরহাম আমাকে কাফারা হিসেবে দান করবেন। এই হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই স্বপ্ন দেখায়া ইসমাইলকে রাবেয়া বসরির বাবাকে বললেন তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ যে কোনো একটা রাস্তা বের করে দেবেন, কথা ঠিক না বেঠে? তাই আসুন আমরা আল্লাহর উপর ঈমান আনবো, 6টা জিনিসের উপর 7টা জিনিসের উপর ঈমান আনবো, আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন তো কি হলো?
الله أكبر الله